প্রিয় দিনী ভাই ও বোন, আজ মঙ্গলবার রাতেই পবিত্র লাইলাতুল কদরের 5টি রাতের প্রথম রাত, বেজুর রাতের প্রথম রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উম্মত, তোমরা 5টি রাতে শবে কদর তালাশ করো। 21 তারিখ বেজুর, 23 তারিখ বেজুর রাত, 25 তারিখ বেজুর রাত, 27 তারিখ বেজুর রাত, 29 তারিখ বেজুর রাত। এই 5টি রাতে লাইলাতুল কদর তালাশ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 5টি রাতে তোমরা ইবাদত করো, শবে কদরের নামাজ পড়ো, জিকির করো, কোরআন পড়ো, তাসবিহ পড়ো, মুনাজাত করো। আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দিবেন। আজ পবিত্র মাহে রমজানের, আজ মঙ্গলবার রাত 21 তারিখের রাত, শবে কদরের রাত, অর্থাৎ বেজুর রাতের প্রথম রাত। আজকের রাতেও লাইলাতুল কদর হয়ে যেতে পারে। ও প্রিয় মা বোনেরা আমার, বাংলাদেশে 26 তারিখ দিবাগত রাত্রিতে আমরা লাইলাতুল কদর উদযাপিত করে থাকি। ওই দিনও হতে পারে, কিন্তু নবীজি 5টা রাতের কথা বলেছেন, নির্দিষ্ট করে 26 তারিখের রাতের কথা বলেন নাই। 5টি রাতের যে কোনো রাতে, আজকে রাতেও লাইলাতুল কদর হয়ে যেতে পারে। ও মা বোনেরা আমার, এজন্য 5টি রাতেই আমরা কদরের নামাজ পড়ব, জিকির করব, মুনাজাত করব, যেন আমাদের থেকে যেন কদর যেন না ছুটে যায়। আপনি যদি এই কদরের রাতে যদি ইবাদত করেন, 5টি রাত ইবাদত করলে যে কোনো একটি রাত কদর হয়ে যাবে, কদর পেয়ে যাবেন। একটি রাত ইবাদত করলে, কদরের রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাস ইবাদতের নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। ও প্রিয় মা বোনেরা, আজ মঙ্গলবার 10 মার্চ রাত, পবিত্র শবে কদরের রাত। আজকের রাতে কদরের নামাজ পড়বেন কিভাবে, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন। তারপর 2 রাকাত পর একটি দোয়া আছে। নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে এই শবে কদরের রাতের দোয়াটা নবীজি শিখিয়েছেন। এই দোয়াটি আমরা পড়ব। তারপরে 6টি জিকির আমরা শিখে নিব। এই 6টি জিকির যদি করি ভাগ্য খুলে যাবে, কারণ আজ শবে কদরের রাতে ভাগ্য লিখা হবে। কারণ হলো আগামী 1 বছর আমি কি খাবো, কি পরব, ভালো মন্দ, দুঃখ কষ্ট, হাসি কান্না সব লিখা হবে। আপনি যদি আমলগুলা করে আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ আপনার সব বিপদ, খারাপ ভাগ্য দূর করে দিবেন, সৌভাগ্য দান করবেন, সুখ, হাসি, নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করে ধন্য করে দিবেন। এই পবিত্র লাইলাতুল কদরের রাত বড় রাত, দামি রাত, শ্রেষ্ঠ রাত, ফজিলতপূর্ণ রাত। এর চেয়ে দামি রাত আর নেই। সব থেকে দামি রাত হলো লাইলাতুল কদরের রাত, কারণ এই রাতেই আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে এই আজকের এই কদরের রাত সম্পর্কে একটি সূরা নাজিল করলেন। সূরার নাম হলো সূরাতুল কদর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হাবিব আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হলো এমন একটি রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত, এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও উত্তম, 1000 মাসের চেয়েও নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এত নিয়ামত রেখেছেন এই পবিত্র শবে কদরের রাতে। আমি আপনাদেরকে আজকে কদরের 2 রাকাত নামাজ প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব। আজ মঙ্গলবার রাতে শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, একবার যদি ভিডিওটি দেখেন আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনার ভুল হবে না। সুন্দর করে সঠিক নিয়মে আপনি লাইলাতুল কদরের নামাজ পড়তে পারবেন। যদি আপনি আজকে রাতে কদরের নামাজ পড়েন, নবীজি হাদিস
হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, কদরের রাতে নামাজ পড়বেন কিভাবে, কদরের রাতে নামাজ পড়বেন কিভাবে শুনে নেন। প্রথমে আপনাকে আজকে রাতে এশার নামাজ পড়তে হবে। আজকে রাতে, মঙ্গলবার রাতে, আজকে রাতে এশার নামাজ পড়ে তারপর তারাবি পড়তে হবে, তারপর শবে কদরের নামাজ পড়তে হবে, তারপর 3 রাকাত বিতির, প্রথমে এশার নামাজ, তারপর তারাবি, তারপর শবে কদরের নামাজ, তারপর হচ্ছে আপনার বিতির। মনে রাখবেন প্রিয় মা বোনেরা আমার, আজকে দিনে রাতে 5 ওয়াক্ত ফরজ নামাজ যেন মিস না যায়, এটার প্রতি ভালো করে খেয়াল রাখবেন। তারপরে এবার আপনি এশার নামাজ রাত্র যখন হবে, আজান দিবে এশারের আগে আপনি পবিত্র হয়ে নেবেন গোসলের মাধ্যমে। যদি গোসলের প্রয়োজন হয় গোসল করবেন, যদি অজু করলে পবিত্র হয়ে যান তাহলে শুধু অজু করলেই পবিত্র হয়ে যাবেন। সুন্দর করে নবীর তরিকায় অজু করতে হবে। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা আপনার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। অজুটা শেষ করে আপনি সুন্দর একটা জামা পরবেন, পবিত্র জামা, যেই জামাটা পবিত্র, নামাজ পড়বেন জামাটা পবিত্র জামা পরে যায় নামাজটা বিছিয়ে প্রথমে আপনি এশার নামাজ পড়বেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, এই নামাজটি পড়ে, এশার নামাজ পড়ে 3 রাকাত বিতির, এটা সবার শেষে, শবে কদরের নামাজ শেষে পড়বেন। প্রথমে এশার নামাজ পড়লেন, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, তারপরে আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজ আপনি সুন্দর করে পড়বেন। তারাবির নামাজ সম্পর্কে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। সে সম্পর্কে আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, স্বল্প সময় আলোচনা করব, মূল আলোচনা। তারপর তারাবির নামাজ শেষ করে আপনাকে শবে কদরের নামাজ পড়তে হবে। শবে কদরের নামাজ হলো এটা নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। শবে কদরের সর্বনিম্ন কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। সবচেয়ে কম যারা পড়বেন 4 রাকাত, আর যারা আল্লাহর পেয়ারা, ভাগ্য, আপনি সৌভাগ্য চান, গুনাহ মাফ চান, জান্নাত যদি চান, যদি আপনি চান যে আল্লাহর পেয়ারা বান্দা হতে চান, আল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করুক, তাহলে আপনি আরো বেশি করে পড়বেন। আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8, 10, 12 এইভাবে পড়তে থাকবেন, যত রাকাত আপনার ভালো লাগে। প্রিয় মা বোনেরা আমার, 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে শবে কদরের রাতের একটি দোয়া আছে, সেই দোয়াটি বলবো, সেটিও পড়তে হবে। মা বোনেরা, আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন। শবে কদরের নামাজের প্রথমে আরবিতে নিয়তটা বলি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আর বাংলাতে নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রথমে সানা পড়বেন, বাম হাত তার উপরে ডান হাত রেখে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন।
আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা কদর যারা পারেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এটা পড়বেন, কারণ এই রাতে সূরা কদর আল্লাহ রাত সম্পর্কে নাজিল করেছেন, এজন্য সূরা কদর পড়বেন। আর যারা সূরা কদর পারেন না 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। আমি সূরা কদরটি পড়ছি। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম এটা 3 বার পড়বেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা এটা 3 বার পড়বেন, আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনি 3 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা এটা 3 বার পড়বেন, আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আলা এটা পড়ে আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত করে করে শবে কদরের নামাজ পড়বেন। 2 রাকাত করে করে শবে কদরের নামাজ পড়ে 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে এই দোয়াটি 3 বার পড়বেন। আবার 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে এই দোয়াটি 3 বার পড়বেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমরা যদি শবে কদর পেয়ে যাই তাহলে কি আমল করব? নবীজি বললেন, আয়েশা রে এই দোয়াটি বেশি বেশি পড়বা।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা 2 রাকাত পর পর 3 বার করে পড়বেন। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ও প্রিয় মা বোনেরা আমার, এমন করে আপনি সবে কদরের নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6, 8, 10, 12 যত রাকাত ইচ্ছে শেষ করে তারপর আপনি 6টি শ্রেষ্ঠ জিকির করবেন। যেই জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়, যেই জিকির করলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, যেই জিকির করলে দুঃখ চলে যায়, আল্লাহ তাআলা সুখ শান্তি দিবেন, সুস্থতা দিবেন। এই জিকিরগুলা করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। ও আমার সম্মানিতা মা বোনেরা, 1 নম্বর যেই জিকির সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। সর্বনিম্ন 11 বার পড়বেন। যারা আপনারা ব্যস্ত আছেন 11 বার পড়বেন, আর বেশি পড়তে চাইলে 100 বার পড়াটা হলো উত্তম। কমপক্ষে 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বর জিকির হলো 50 বছরের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। 2 নম্বর জিকির কমপক্ষে 11 বার, আর বেশি পড়লে 100 বার, আরও বেশি পড়তে পারেন, কিন্তু 100 বার পড়াটা উত্তম। নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর জিকির হলো ইস্তিগফার পড়বেন কমপক্ষে 11 বার, আর 100 বার পড়াটা হচ্ছে উত্তম। সর্বনিম্ন 11 এবং 100 বার পড়া হলো ভালো। ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার দিবেন, গুনাহ মাফ হয়ে যাবে, ধনী হয়ে যাবেন, সন্তান দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ও আমার প্রিয় মা বোনেরা, ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 4 নম্বর জিকির, একবার পড়বেন জান্নাতে একবার আল্লাহ গুপ্ত ধনভাণ্ডার দিবেন। যতবার পড়বেন ততবার পাবেন। দুনিয়ার পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ মুসিবত দূর হয়ে যাবে। এটি 11 বার পড়বেন সর্বনিম্ন, আর বেশি 100 বার পড়লে ভালো। 4 নম্বর জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, 5 নম্বর জিকির হলো সূরা ইখলাস পড়বেন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার সূরা ইখলাস পড়লে আজকে শবে কদরের রাতে 3 খতমের চেয়েও অনেক অনেক বেশি কোরআন খতমের নেকি পাবেন, আর জান্নাতে আল্লাহ আপনার নামে আল্লাহ তাআলা বিল্ডিং বরাদ্দ করে দিবেন। 6 নম্বর জিকির হলো, এই জিকির করলে একবার করলে জান্নাতে একটি ফল গাছ আপনাকে দিবেন, যার ছায়া, গাছটা এত বড়, ওই গাছটার নিচে ছায়ার মধ্যে যদি 500 বছর পর্যন্ত ঘোরা দৌড়ায় তারপরও ছায়া শেষ হবে না। এই জিকিরটি করবেন। এই 6 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। তারপরে পাশাপাশি 11 বার পড়বেন ওই যে শবে কদরের রাতের দোয়াটি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটি পড়বেন। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতে চোখের পানি ছেড়ে আখিরি মুনাজাত কবুল হওয়ার আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি 3
3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা 3 বার পরে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে আপনাকে ক্ষমা করে আল্লাহ তাআলা সৌভাগ্য করে দিবেন। তারপরে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন, ভাগ্য সৌভাগ্য চাইবেন, যা দোয়া করবেন সব কবুল হবে। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আজকে এই কদরের রাতে আমার মুসলিম ভাই এবং সকল দিনী আমার মা ও বোনদেরকে, সম্মানিতা মা বোনদেরকে এই আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।